দেশের ক্ষমতা আর রাজনীতিতে নারীবাজি, পরকীয়া, সন্তানদের বিদেশে বিলাসী জীবন এবং তাদের শিক্ষার খরচ সহ সব কিছু এই দেশের মানুষের পকেট থেকে কেন দিতে হবে? নিজেদের মধ্যে অনৈক্য। এ সুযোগে কিভাবে একটি উদীয়মান শক্তিশালী রাষ্ট্রকে নানা ষড়যন্ত্রে ভেঙে দুর্বল রাষ্ট্রে পরিণত করতে পারে তার উদাহরণ আমাদের বাংলাদেশ। সেই নবাব সিরাজউদ্দৌলার আমল থেকে পাকিস্তান আমল পর্যন্ত ফাঁসার ষড়যন্ত্র থেকে শুরু করে নিজেদের ক্ষমতা ও আর্থিক দুর্নীতি, অর্থপাচার এই দেশকে জনগণকে পঙ্গু করে রেখেছে। সততা, ইমানদারি আর যোগ্যতার কোনো আবাসস্থল হিসাবে নিশ্চিত কোনো মূল্যায়ন করতে পারে নাই এই দেশে। ক্ষমতা, পারিবারিকতন্ত্র এই দেশের মানুষের সত্তাকে অযোগ্য করে রেখেছে। একক অন্ধবিশ্বাসের গণতন্ত্রের ফলে নিজকে এবং নিজের সন্তানকে যোগ্য স্থানে অধিষ্ঠিত করতে না পেরে অযোগ্য ব্যক্তির অধীনে রেখে দিয়েছে। এই সুযোগে তারা অবৈধভাবে টাকা কামিয়ে জনগণকে কষ্ট দিয়ে তারা এবং তাদের সন্তানেরা বিদেশে শিক্ষা, চিকিৎসা সহ সকল ক্ষেত্রে উন্নত জীবন ভোগ করছে। তাদের দেশের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, আর আমরা তাদের ভোগ বিলাস, অপকর্ম, পরকীয়া, নারীবাজি কাহিনী নিয়ে পড়ে আছি। কর্ম ছাড়া যদি দান্দাবাজি করে টাকা কামানো যায়, এইসব অপকর্ম করতে গায়ে লাগার কথা না। বৈধ উপায়ে কয়জনে আয় করে বিদেশে চিকিৎসা সেবা, মানসম্মত জীবন আর সন্তানদের পড়ালেখার খরচ চালান। গণতন্ত্রের নামে পারিবারিক তন্ত্রের দুর্নীতিতে দেশ ও জনগণ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাবলিকটা এখন আর বোঝাই নাই। আগে তো বোকা ছিল, বর্তমান যুগ ওইটা না। বর্তমান 2025, আগে ছিল 1971। অনেক বছর পিছিয়ে গেছে গা। পরকীয়া, উন্নত চিকিৎসা, সন্তানদের বিদেশে পড়ালেখার খরচ সহ সকল অবৈধ খরচ এই দেশের মানুষের পকেট থেকে দিতে হয় তাদেরকে। ছেলে মেয়ে সব বিদেশ থাকে, এদেশ থেকে অন্যায় দুর্নীতি অকাম কুকাম করে ওই বউ বারে ঘুরে বেড়াচ্ছে, ক্লাবে ঘুরে বেড়াচ্ছে, সেই টাকা পাঠায় স্বামী এদেশে থাকে। তারপরে মেয়ে ভার্সিটিতে পড়ে বিদেশে, সে বিদেশে থাকে, মনে করেন সুইডেন থাকে, ওই দেশের খ্রিস্টান নাসারা ইহুদি ছেলের সাথে প্রেম করে ওই মেয়ে বাপের ফোন দেয়, ড্যাডি আমি কালকে আমার বয়ফ্রেন্ড নিয়ে সুইডেন থেকে বেলজিয়াম সফরে যাব 7 দিনের জন্য, আমাকে টাকা পাঠান। উনি সাথে সাথে $20,000 পাঠায় দিবে। পাঠায় দিয়ে মেয়ে খ্রিস্টান ছেলে নিয়ে অকাম করতে আর এক দেশে ঘুরতে যাবে। ছেলে বলবে, ড্যাডি আমি আমার বান্ধবী নিয়ে সুইডেনের তো কানাডা বেড়াতে যাব, আমারে টাকা পাঠাও। ওই বাপে এই বিধবা নেতা ও করে কি, যেহেতু বউ ছেলে মেয়ে সব বিদেশ থাকে, উনি একা দেশে থাকে, এই জন্য বিধবা বলেছি এই নেতাকে। ওই বিধবা নেতা করে কি, ছেলের জন্য এ দেশেতে দুর্নীতি করে অন্যায় অকাম কুকাম করে ওই টাকাটা পাচার করে দিবে। ছেলে মেয়ে বউরা অকাম করে কানাডায় বেগম পাড়া বসে, সেই টাকাও এ দেশের জনগণের চুষে তাদের কাছ থেকে খাইয়ে এই নেতা তাদেরকে টাকা পাঠায় ছেলে মেয়েদেরকে। তো ওরকম বিধবা নেতা চাই না। আর ওই বিধবা করে কি শেষমেশ বউ ছেলে মেয়ে তো দীর্ঘদিন বছরের পর যুগের পর যুগ বিদেশে, ওই বিধবা নেতা পরে করে কি এদেশে ওই অমুক মনি, তমুক বিশ্বাস, ওই অমুক ফারিয়া, ওই 12 ভাতারি শ্রমিকাই স্যারের মতো যে একাই গত সময়ে 20-50 জন মন্ত্রী এমপি সামাল দেশে, এদের মতো 12 ভাতারি খুঁজে বেড়ায়। এই 12 ভাতারি খুঁজতে যেও কোটি কোটি টাকা ব্যয় করে, এই টাকাগুলো জনগণের কাছ থেকে মনে হয় আমরা কষ্ট করে কামাবো আর তারা আসবে ওর বাপের মাল, চাঁদা দেন ওর বাপের মাল। নির্লজ্জ শালা, নির্লজ্জ। ইতিহাস সাক্ষী, দ্বৈত নাগরিকত্ব পাওয়া ব্যক্তি স্বার্থপরের মতো দেশের সবকিছু নিয়ে বিদেশে পালিয়ে যায়। শুনে নিতে হবে দলের পদ দেওয়ার জন্য। এই বউ ছেলে মেয়ে কোথায় থাকে? যদি দেশে থাকে তাদেরকে পদ দিবেন, তাদের দিয়ে রাজনীতি করাবেন, ভালো রাজনীতি, যারা বিদেশ টাকা পাচার করবে না, যারা দুর্নীতি করবে না, সেরকম লোকগুলোরে দলে নেবেন, দলের পদে দিবেন। সরকারে গেলে সেরকম লোকগুলোরে আপনারা ওই সরকারের মন্ত্রী, শেখ মুজিবের বাংলাদেশ আওয়ামী লীগ বলবে, জিয়াউর রহমানের বাংলাদেশ বিএনপি বলবে, আর আমরা ভাড়াটিয়া। বলতে হবে 20 কোটি মানুষের বাংলাদেশ, যেখানে সবাই সমান, সেখানে জিয়াউর রহমানও যায়, শেখ মুজিবও তাই, আমিও তাই, আপনিও তাই, রাস্তার একজন ভিক্ষুকও তাই। তন্ত্রের নামে গণতন্ত্র দিয়ে দেশের মানুষের মগজে লোভ, দুর্নীতি ও প্রতিহিংসার যে বীজ বপন করা হয়েছে তা পরিহার করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই দেশে কেউই নিরাপদ থাকবে না। গভীরতম পরিবর্তন যদি না করি, দেশ স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যতই সংস্কার করি,